বন্ধুরা, তো আজকে যেটা আমরা দেখছি এখানে স্ক্রিনে, এর আগের দিন স্ক্রিনের যে আপলোডটা দিয়েছিলাম তার লেখাগুলো খুব আনইউজুয়ালি স্মল ছিল এবং হেজি এসছে। আজকের লেখাগুলি আশা করি একটু কালারফুল আছে, কালার ডিস্টিংশন আছে, মনে হয় একটু বেটার হবে। তো এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটা অ্যাপ্লিকেশনের পোর্টাল থেকে পাওয়া গেছে। তো এই অ্যাপ্লিকেশন পোর্টালে এখানে আরও ডিটেলস করে কালারফুলি একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, যেখানে ডেটগুলো মেনশন করা গেছে। আমি একটু ভালো করে বড় করে দেখিয়ে দিতে চাই আপনাদের, যে যারা অ্যাপ্লাই করবে যে ইম্পর্টেন্ট ডেটস, যেন অ্যাপ্লিকেশন স্টার্ট আজকে থেকে, কিন্তু এর অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গেছে। তো আমি রেকমেন্ড করব আজকে থেকে যেন অ্যাপ্লিকেশনটা না করা হয়, কারণ অ্যাপ্লিকেশনে কিছু যদি অ্যাডিশন বা ডিলিশন কিছু করতে হয় তাহলে কিন্তু একটু 1-2 দিন সময় নেয়। তো আমি বলবো, যেহেতু 5ই মে লাস্ট ডেট, তো হাতে সময় আছে, আবার খুব বেশি সময়ও নেই, তো অ্যাটলিস্ট 4-5 দিন যাক, তারপরে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করো। আর এখানে 23 জুন হচ্ছে অ্যাপ্লিকেশনের রেজাল্ট, ফার্স্ট লেয়ার অফ এক্সামিনেশনের ডেটও দেওয়া আছে। তো ঠিক আছে, এবার এখানে আরও ডিটেলসে দেওয়া আছে ওই একই জিনিসগুলো যেগুলো গতকাল বলেছিলাম, যে 50টা MCQ, কীভাবে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, 30 শর্ট অ্যান্সার টাইপ হচ্ছে লেয়ার 3তে হচ্ছে, এটা থাকবে 60 মার্কস। তো 100 মার্কস এখানে ভালো করে দেওয়া আছে, দেখো যে 100 মার্কস লেয়ার 1, 50 MCQ, 0.5 মার্কসের নেগেটিভ মার্কিং, তারপরে 1 মার্কসের নেগেটিভ মার্কিং, 50টা MCQ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স। তোমরা সবাই জানতে চেয়েছিলে যে বই কী হবে। টোটাল ক্লাস 8-এর যে সিলেবাস সায়েন্সের, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের গোটা বইটা খুব ভালো করে পড়তে হবে। ক্লাস 9-এর 1-2 চ্যাপ্টার পড়ে নিতে হবে, যেমন শব্দ, আলো, এগুলো যেগুলো কমন আছে সেখান থেকে। কারণ ম্যাথামেটিক্স ইজ দ্য মেন প্রবলেম। মনে করো ফিজিক্যাল সায়েন্স থেকে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো ম্যাথামেটিক্সের প্রবলেম থেকে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি এই লিঙ্কের মধ্যে দিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো সেই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। লেয়ার 2-র কোশ্চেন পর্যন্ত পাওয়া যায়, লেয়ার 3-র কোশ্চেনটা পাওয়া যায় না। তো লেয়ার 3-র কোশ্চেন প্রবাবলি আমার ভিডিওতে আপলোড করা আছে, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়াও আমরা দিয়ে দিতে পারি। যে এখানে তোমরা জানতে পারবে যে লেয়ার 1-এর যে কীভাবে এর কোয়ালিফিকেশানটা হবে। টপ 3 ক্যান্ডিডেটস অফ ইচ ইউনিট উইল বি অ্যাওয়ার্ডেড। মানে প্রত্যেকটা ইউনিট থেকে, একবার বলেছি ইউনিট মানে হচ্ছে এখানে হচ্ছে ব্লক বা অ্যাটলিস্ট মিউনিসিপ্যালিটি। যদি মিউনিসিপ্যালিটি হয়, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি থেকে 3টা ক্যান্ডিডেটকে বুক গ্র্যান্টের টাকা দেওয়া হবে 1000 টাকা করে। তার মানে টপ ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা করবে তারা পাবে। আর লেয়ার 1টা পাস করে লেয়ার 2তে যাবে, 40% মার্কসও পেতে হবে এই 3জনকে। আর 10% স্টুডেন্ট হচ্ছে এখান থেকে পাস করে লেয়ার 2তে যাবে, 10% স্টুডেন্ট লেয়ার 2তে যাবে। তারপরে ওই একই অবস্থা পরের বারের ক্ষেত্রে, যে লেয়ার 2তে তোমরা দেখো এখানে 10টা ক্যান্ডিডেটকে কি করা হবে, বুক গ্র্যান্টের 2000 টাকা দেওয়া হবে। আবার ওই একই 10% স্টুডেন্ট পরের ধাপে যাবে। আর লাস্ট ধাপে গিয়ে 100 ক্যান্ডিডেট অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করা হবে। এটা সত্যিই খুব প্রাউড একটা মোমেন্ট, যেখানে যদি কেউ সিলেক্টেড হয় তাহলে তার 1000 টাকা করে স্কলারশিপ চালু হয়ে যাবে পার মান্থ। এটা ফর 2 ইয়ার্স। আর বুক গ্র্যান্ট 2500 টাকা করে 2 বছরের জন্য, 5000 টাকা আর 1000 টাকা করে স্কলারশিপ ফর 2 ইয়ার্স। এটা কিন্তু চালু হবে। এখানে তোমাদের যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটটা jbnsts.ac.in। এই jbnsts.ac.in, তাছাড়া মোবাইল নাম্বারও দেওয়া আছে 9123637746। তো এটা অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানে পরিষ্কার বলা আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস কথা, যে ইংলিশ মিডিয়াম স্কুল হলে হবে কি না। ইংলিশ মিডিয়াম স্কুল হলেও হবে, কিন্তু সেটা গভর্নমেন্ট স্কুল হতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে স্কুলগুলোই হতে হবে। ঠিক আছে, নন গভর্নমেন্ট রেকগনাইজড, এইডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুল, অল ডিএগেটিং স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বুঝতে পারা গেল? ইংলিশ মিডিয়াম স্কুল হবে, কিন্তু গভর্নমেন্ট হতে হবে, এবং গভর্নমেন্ট এডেড হতে পারে, নন গভর্নমেন্টও হতে পারে, কিন্তু সেটাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে হতে হবে।
ঠিক আছে, এখানে আরও ডিটেলসে দেওয়া আছে। লেয়ার 3-তে 100 স্টুডেন্টসকে সিলেক্ট করবে ওরা। এখানে আরও ডিটেলসে আমি বলেছিলাম কালকে যে 50% মার্কস যদি কেউ পায় লেয়ার 1-এর পরীক্ষায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তারা লেয়ার 2-র জন্য কোয়ালিফাই করে যাবে। তো এটা একটা খুব ভালো, অন্তত আর কিছু না হোক 50% নাম্বার যদি কেউ পায়, অ্যাপার্ট ফ্রম দিস দ্য স্টুডেন্টস হু উইল স্কোর অ্যাট লিস্ট 50% অফ দি টোটাল মার্কস ইন লেয়ার 1 উইল কোয়ালিফাই ফর লেয়ার 2 এক্সামিনেশন। ঠিক আছে, আবার ওই ক্ষেত্রে লেয়ার 2 60% নাম্বার যদি কেউ পেয়ে যায় তাহলে লেয়ার 3 জন্য। এটা একটা খুব ভালো করেছে, আমার মনে হয় এবছর অনেক বেশি স্টুডেন্ট পাস করবে। ঠিক আছে, কিন্তু ওদিকে আবার 100টা স্টুডেন্টকেই নেবে, আবার 60% দেবে। আমি জানি না যদি এরকম হয় 60%-এর বেশি পাওয়া স্টুডেন্ট অনেক বেশি হয়ে গেল, 100 বেশি, তখন তারা কী করবে? তো আশা করি এইভাবেই কোশ্চেন করবে যাতে সে 60টার 60%-এর বেশি নাম্বার না পায় বা কম যাতে পায় সেই হিসেবে রাখার চেষ্টা করবে। তাহলে এই গেল আজকের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। আমরা ভিডিও, ম্যাটেরিয়াল, সিলেবাস সবই দেওয়া আছে, আবার এগুলো বলবো, দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের ধন্যবাদ।